শিম চচ্চড়ি, শিম পোস্ত, শিম পাতুরি খেতে খেতে মুখ অরুচি হয়ে গেছে? তাহলে এটা ট্রাই করে দেখতেই পারো। শিম বাটা, এটা একটা খুব সুন্দর রেসিপি, গরম ভাতে দারুণ লাগে খেতে। তো সবাইকে বলি সবটা হবিস চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা শিম বাটার রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি শিমগুলো কেটে নিয়েছি, আর আমার সেই বিখ্যাত লোহার কড়াই, জানোই তো এটাতে বেশ ভালো লাগে আমার রান্না করতে, তাই আমি এটাই বেশিরভাগ সময় রান্না করি। কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, এর মধ্যে দিয়ে দিলাম তেল, অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার আমি শিমটাকে দেখেছো কেটে ধুয়ে রেখেছি, ওটাকে আমি ভেজে নেব। অনেকে শিম সেদ্ধ করে নেয়, কিন্তু আমি সেদ্ধ করব না, আমি হালকা একটু ভেজে নেবো, তাহলে কি টেস্টটা খুব সুন্দর আসে। দেখো, শিম চচ্চড়ি, শিম দিয়ে বেগুনের দিয়ে তরকারি, বা শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, শিম পাতুরি খেয়ে খেয়ে না মুখটা অরুচি হয়ে গেছে। আর শিম বাটাটা খেলে সত্যি মুখের স্বাদ পাল্টে যায়। একবার বাড়িতে ট্রাই করে দেখো। সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে আমি শিমগুলো ছেড়ে দিয়েছি, এবার শিমগুলো আমি ভেজে নেব। হালকা একটু অল্প একটু নুন দেবো, দিয়ে হালকাভাবে ভেজে নেব। আমি না কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম, তাই তুলে নিলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মাঝখানে তোমাদের কিছু টিপস আমি দেব, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তো শিমগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। খুব ভাজবো না, হালকা একটু ভাজবো, মানে জাস্ট জলটাও মরে যাবে, আবার বেশ ভাজাটাও হালকা হালকা হবে। দেখো আমার শিম প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে নেব ঠান্ডা করে। কিছুক্ষণ ঠান্ডা করার সময় দিলাম, তারপরে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। তো অনেকে করে কি রসুনও ভেজে নেয়, কিন্তু রসুনটা ভেজে নিলে না সেই গন্ধটা আসে না, আর কাঁচা রসুন দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। তাই আমি এখানে কাঁচা রসুনই দিয়েছি। বেশ ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে খেতে। যে যেমন ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। আমি প্রায় 5-6টা মতো লঙ্কা দিয়েছিলাম, কারণ আমার বাড়িতে মিডিয়াম ঝাল খাই আমরা, আর এই লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিলও না। এই যে 4-5টা লঙ্কা আমি দিয়েছি, 5-6টা লঙ্কা হয়ে গেছে আমার। আর রসুন দিয়েছি 4-5 কোয়াই, 5-6 কোয়া, 6-7 কোয়া হয়ে গেছে। বাড়িতে বেশি রসুন খায় না, তাও এটাতে দিয়েছি, কেউ কিছু বলেনি, বেশ ভালোই লেগেছিলো। আর দিয়েছিলাম ধনে পাতা। ধনে পাতা আমার বেশি ছিল না, অল্প ছিল, যেটুকু ছিল সেটুকু দিয়ে সাথে বেটে নিয়েছিলাম। আর ধনে পাতার গন্ধ আর রসুনের গন্ধটা এত সুন্দর লাগে না, দারুণ লাগে, দারুণ। দেখো আমার শিম বাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি আবার একটু কড়াইতে নেড়ে নেব, তবেই তো স্বাদ আসবে, তাই না কি বলো? তো আর শিম বাটাটাকে ফ্রাই করার সাথে সাথে আজকে তোমাদেরকে দিয়ে দিই একটা টিপস। আচ্ছা, এখন আমি কিন্তু সর্ষের তেল ইউজ করব, আর সাদা তেল না। আগেরবার আমি একটু সাদা তেল দিয়েছিলাম, কারণ যত বাটা বলো, ভর্তা, অনেকে এটাকে ভর্তাও বলে, তো বাটা বলো ভর্তা বলো, তাতে সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে। তা আজকে টিপস হচ্ছে, অনেক সময় দেখবে মাছ ভাজতে গেলে ভেঙে যায়, তাই না? তা মাছ যদি না ভাঙে, তার জন্য কী করতে হবে, মাছ ভাজার আগে হালকা হলুদ আর নুন মেখে 10 মিনিট রেখে দিলে মাছ কিন্তু কখনোই ভাঙে না, জানো তো। আরেকটা কী বলো তো, কড়াই যদি ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দেওয়া যায় না, তাহলেও কিন্তু মাছ ভাঙে না। আজকের টিপস ছিল এইটাই। তা টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর কারা কারা শিম বাটা খেয়েছো তারাও একটু কমেন্ট করে জানিও। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। এর মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে, কারণ বাটাতে একটু কালো জিরে ফোড়ন দিলে বেশ ভালোই লাগে। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পুরো বাটাটা। হালকা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, মানে বেশি করিনি, কারণ টানাতে তাহলে সময় লাগবে। আর এমনি তো আমার শিমটা ভাজাই হয়েছিল, তাই আমার বেশিক্ষণ কষাতে হবে না। তবুও খানিকক্ষণ কষাতে হবে, যত তুমি কষাবে তত তোমার টেস্ট বাড়বে, তাই না? ধিমে আছে এটাকে আস্তে 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 কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো সামান্য লবণ, কারণ আমার তো লবণ দেওয়াই ছিল, তোমরা দেখেছো। আর তেলের পরিমাণটা এখন একটু বেশি লাগবে, না হলে না নিচে লেগে যাবে। তবে আমার এই জাদুকরি কড়াইতে তেলটা একটু কমই লাগে।
ননস্টিকেও কম লাগে, কিন্তু সিলভারের কড়াইতে বেশ তেল লাগে, তাই না? তো দিয়ে দিলাম আর একটু সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর কিছুই না। দারুণ স্বাদ লাগে, দারুণ। একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তবে আমায় বলো। আমরা তো এখন শিম শুকিয়ে যাই, শিম ফেলে দিই, তাই না? ওই শুকনো শিমগুলো না ফেলে যদি আমরা এইভাবে করে নিতে পারি, একটা রেসিপিও হয়ে যায় ভাতের সাথে, আর বেশ মুখের স্বাদও পাল্টানো যায়। তো দেখো আমার শিম বাটা রেডি। আমার শিম বাটা রেডি পরিবেশন করার জন্য। আর এই শিম বাটা গরম গরম ভাতে খেতে কী যে দারুণ লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখো, সবার কাছে অনুরোধ রইল। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, বেশ সর্ষে তেলের গন্ধটা পরে লাগবে, তার সঙ্গে ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, দারুণ গন্ধ, দারুণ। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম। লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। কেমন হয়েছে আমার শিম বাটাটা বাড়িতে আগে করো, করে টেস্ট করো, করে তবে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন গরম গরম ভাতে পরিবেশন করার জন্য তৈরি। টাটা।